হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে একজন পুরুষের শরীরে বীর্যর পরিমাণ তার সামগ্রিক শক্তির সাথে সম্পর্কিত। অর্থাৎ শরীরে বীর্য শক্তিশালী হলে পরবর্তী প্রজন্ম মানে তার সন্তানরাও আরও বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হয়ে ওঠে। গবেষণায় আরও বলা হয়েছে মানুষের শরীরকে সুস্থভাবে কাজ করতে যতটা ব্লাড দরকার তার চেয়েও কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বীর্য। একজন আমেরিকান ডক্টর রবার্ট লিনি সরাসরি বলেছেন, যদি শরীরে সিমেন থাকে তাহলে শরীরের প্রয়োজনীয় সব শক্তিই রয়েছে, আর যদি সেটা না থাকে তাহলে মানুষের জীবনের মূল্য অনেকটাই কমে যায়। গবেষণায় এটাও দেখা গেছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ করে তাদের শরীরে সিমেন উৎপাদন প্রায় 43% পর্যন্ত বেড়ে যায়। গবেষণায় আরও বলা হয়েছে যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে শরীরে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায়। টেস্টোস্টেরন বাড়লে পুরুষের শক্তি, স্ট্যামিনা এবং রিপ্রোডাক্টিভ হেলথও ইমপ্রুভ হয়ে ওঠে। আমাদের শরীরে স্পাম তৈরি হয় টেস্টিকালসে, আর একটা বিষয় খেয়াল করলে দেখবেন টেস্টিকাল শরীরের বাইরেই থাকে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণও আছে। আমাদের শরীরের ভেতরে টেম্পারেচার সাধারণত একটু বেশি গরম থাকে, কিন্তু স্পাম প্রোডাকশন ঠিকঠাক হওয়ার জন্য তুলনামূলক ঠান্ডা এনভায়রনমেন্ট দরকার। এই কারণেই টেস্টিকাল শরীরের বাইরে অবস্থান করে, যাতে সেখানে টেম্পারেচার একটু কম থাকে এবং স্পাম প্রোডাকশন ঠিকভাবে হতে পারে। আর এই কারণেই দেখা যায় যারা সারাদিন খুব বেশি গরম জায়গায় কাজ করে, যেমন ফার্নেস বা অতিরিক্ত হিটের কাছে যারা কাজ করে, তাদের স্পামের ওপর এর ডিরেক্ট এফেক্ট পড়ে। এছাড়াও স্মোকিং এবং অ্যালকোহল ড্রিঙ্কিং স্পাম কোয়ালিটির ওপর খারাপ প্রভাব ফেলে। আরও একটা বিষয় নিয়ে আজকাল অনেক আলোচনা হয়, সেটা হলো পর্ন দেখা আর মাস্টারবেশন করা। অনেকেই মনে করে এগুলো তো হার্মলেস, কিন্তু অতিরিক্ত আসক্তি শরীরের উপর অবশ্যই খারাপ প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাস্টারবেশন করলে অনেক সময় সিমেন থিন হয়ে যাওয়া বা পোটেন্সি কমে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। যখন সিমেন খুব থিন হয়ে যায় তখন কিছু ক্ষেত্রে প্রিম্যাচিওর এজাকুলেশনের মতো সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে পার্টনারকে প্রপারলি স্যাটিসফাই করা কঠিন হয়ে পড়ে। কয়েক বছর আগে পর্যন্ত অবসেন্স ফিল্ম বা পর্নোগ্রাফিক কন্টেন্ট সাধারণত দোকানে ডিভিডি বা সিডিতে বিক্রি হতো, কিন্তু যখন মোবাইল ফোন এবং ইন্টারনেট সহজলভ্য হয়ে গেল তখন সেই কন্টেন্ট খুব সহজেই মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। আজকাল অনেক তরুণী সরাসরি গুগলে সার্চ করে হাউ টু ইনক্রিজ সিমেন বা হাউ টু মেক সিমেন গ্রোথ ফাস্টার, কিন্তু আসল সমস্যা হলো বেশিরভাগ মানুষ শুধু সিমেন বাড়ানোর উপায় খোঁজে, কিন্তু কেন তাদের শরীরে সিমেন কমে যাচ্ছে সেই আসল কারণগুলো তারা বোঝার চেষ্টাই করে না। বাস্তবে সিমেনের হেলথকে উন্নত করতে হলে প্রথমে লাইফস্টাইল, ডায়েট, এক্সারসাইজ, স্লিপ এবং ওভারঅল হেলথকে ঠিক করা জরুরি, আর তখনই শরীর স্বাভাবিকভাবে নিজের ব্যালেন্সকে ফিরে পেতে পারে। আমরা এখন একটা হাইটেক মডার্ন ওয়ার্ল্ডে বাস করি। আজকাল ফোন আর ল্যাপটপে কাজ করা একদম স্বাভাবিক বিষয়, কিন্তু অনেক ডাক্তার বলেছে ল্যাপটপ থেকে বের হওয়া রেডিয়েশন আমাদের স্পামের ওপর প্রভাব ফেলতে পারে। আর এই কারণেই একটা সিম্পল রুল মনে রাখা দরকার যে কখনোই আপনার ল্যাপটপকে সরাসরি নিজের ল্যাপ বা কোলের ওপর রেখে কাজ করা উচিত নয়। আর ঠিক একইভাবেই কিন্তু মোবাইল ফোনের রেডিয়েশনও স্পাম কাউন্টের উপর প্রভাব ফেলতে পারে। তাই যদি সম্ভব হয় বাইরে যাওয়ার সময় ফোন আমাদের ফ্রন্ট পকেটে রাখা এড়িয়ে চলাই ভালো। তাহলে এখন প্রশ্ন আসে যে কিভাবে এই সিমেন বা স্পামের হেলথকে ইমপ্রুভ করা যায়। তো প্রথমেই একটা বিষয় বলি, যদি আপনার সকালে তাড়াতাড়ি ওঠা পছন্দ না হয় তাহলে সেটাই আপনার সবথেকে বড় মিস্টেক হতে পারে। প্রত্যেকদিন সকালে তাড়াতাড়ি উঠে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা এক্সারসাইজ অবশ্যই করুন। তাহলেই আপনি দেখবেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শরীরে একটা নোটিসেবল ইমপ্রুভমেন্ট আসতে শুরু করবে। কারণ এক্সারসাইজ আসলে শরীরের জন্য একটা পাওয়ারফুল মেডিসিনের মতো কাজ করে, আর বিশেষ করে তাদের জন্য যারা সেক্সুয়াল পারফরমেন্স নিয়ে সমস্যায় ভোগেন। কারণ ভালো ফিটনেস শুধু হেলথকে ইমপ্রুভ করে না, এটা আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয়। আর একটা ফিট বডি ন্যাচারালি মানুষকে বেশি অ্যাট্রাক্টিভও করে তোলে। এছাড়াও আজকাল দেখা যাচ্ছে বিশেষ করে ইয়ঙ্গার মেলদের মধ্যে লো লিবিডোর সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন এক্সেস পর্ন দেখা, ইমোশনাল ট্রমা, অ্যাংজাইটি ইস্যুস, কোনো ক্রনিক ডিসঅর্ডার। আর এখন সাধারণত সবাই একটা কথাই বলে ডায়েট খারাপ বলে এইসব সমস্যা হচ্ছে, কিন্তু বাস্তব সত্যিটা একটু আলাদা। বর্তমানের এই হেকটিক লাইফস্টাইলে ডায়েট পারফেক্টলি মেনটেন করা অনেকের জন্যই খুব কঠিন কাজ। আপনি যতই চেষ্টা করুন না কেন, ডেলি রুটিন, স্ট্রেস আর কাজের চাপের মধ্যে পারফেক্ট ডায়েট ফলো করা অনেক সময় প্র্যাকটিক্যালি পসিবলই হয় না। তাই এখানে মূলত 2টি সলিউশন থাকে। প্রথমটা হলো সব কিছু বাদ দিয়ে পুরো ফোকাস দিয়ে ডায়েট একদম পারফেক্টলি মেনটেন করা, আর দ্বিতীয়টা হলো নিজের ডায়েটের সাথে এমন কিছু সাপ্লিমেন্টকে অ্যাড করা যেগুলো শরীরের নিউট্রিশনাল নিডসকে ফুলফিল করতে সাহায্য করে। যেমন উদাহরণ হিসাবে বলা যায় ম্যানশিওরের এনার্জাইজার সাপ্লিমেন্ট। এই সাপ্লিমেন্টটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন আয়ুর্বেদিক হার্বস যেমন কেশর, আকারকারা, সফেদ মুসলি, গোল্ড ভস্মা এবং আরও কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। আর এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলি সাধারণত ছেলেদের সেক্সুয়াল ফাংশনালিটিকে হেলদি রাখতে সাহায্য করে। আর এর পাশাপাশি এগুলো অনেক সময় এনার্জি লস, স্ট্রেস এবং অ্যাংজাইটি ম্যানেজ করতে অনেক বেশি সাপোর্ট দিতে পারে। আর এটা ব্যবহার করার নিয়মও কিন্তু খুবই সিম্পল। আপনাকে জাস্ট দিনে 2 বার এর একটি করে ক্যাপসুল নিতে হবে, একটা সকালে খাবার পর আর একটা রাতে ডিনারের পর। আর এই ধরনের সাপ্লিমেন্ট সাধারণত সহজেই অ্যাভেলেবেলও থাকে। তাই আপনারাও যদি লো এনার্জি বা লো লিবিডোর মতো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই একবার ম্যানশিওরের এনার্জাইজার সাপ্লিমেন্ট ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে রেখেছি। সো এখন আমি আপনাকে কিছু সিম্পল ওয়ার্কআউট রুটিন সম্পর্কে বলছি যেগুলো স্পার্ম হেলথকে ইমপ্রুভ করতে অনেক বেশি সাহায্য করবে। যার মধ্যে প্রথম এক্সারসাইজ হলো বাটারফ্লাই স্ট্রেচ।
এটা করার জন্য প্রথমে মেঝেতে বসুন, তারপর 2 পা সামনে এনে পায়ের পাতা দুটো একসঙ্গে লাগান। এরপর 2 হাঁটু দুপাশে নামিয়ে বাটারফ্লাইয়ের ডানার মতো ধীরে ধীরে নাড়াতে থাকুন। এক্সারসাইজ করার ফলে আপনার পেলভিক এরিয়াতে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয় এবং টেস্টিকলসে ব্লাড ফ্লো সহজে পৌঁছাতে পারে। অনেক ক্ষেত্রে যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে তাদের জন্য এক্সারসাইজ বেশ হেল্পফুল হতে পারে। দ্বিতীয় এক্সারসাইজ হলো কোবরা পোজ, যাকে ভুজাঙ্গাসন বলা হয়। এটা করার জন্য প্রথমে পেটের উপর ভর দিয়ে মাটিতে শুয়ে পড়ুন, তারপর হাতের উপর ভর দিয়ে ধীরে ধীরে শরীরের ওপরের অংশটাকে তুলে ধরুন, যেন আপনার চেস্ট আর ভেস্টের ওপরের অংশ ওপরে উঠে যায়। আর কিছুক্ষণ এই অবস্থায় থাকুন, তারপর আবার ধীরে ধীরে নিচের দিকে নেমে বিশ্রাম নিন। এই মুভমেন্টটা 5 থেকে 6 বার রিপিট করুন। এক্সারসাইজগুলো নিয়মিত করলে শরীরের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, কোর মাসেল স্ট্রং হয় আর আপনার ওভারঅল রিপ্রোডাক্টিভ হেলথের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। অ্যান্ড এখন আমি আপনাকে এমন একটি এক্সারসাইজ সম্পর্কে বলবো যেটা বিশ্বের অনেক হাইলি এডুকেটেড ডক্টররা রিকমেন্ড করে থাকে। আর এই এক্সারসাইজের নাম হলো কেগেল এক্সারসাইজ। অনেক পুরুষই অতিরিক্ত মাস্টারবেশনের কারণে ইরেকটাইল ডিসফাংশন বা পারফরমেন্স রিলেটেড সমস্যার মুখোমুখি হয়। আর এই পরিস্থিতিতে এই কেগেল এক্সারসাইজ অনেক বেশি হেল্পফুল হতে পারে। এখন প্রশ্ন হলো কেগেল এক্সারসাইজটা করবেন কিভাবে? তো প্রথমে একটি যোগা ম্যাটের উপর শুয়ে পড়ুন, তারপর 2 পায়ের হিল একসাথে চাপা রাখুন, তারপর ধীরে ধীরে নিজের শরীরটাকে ওপরের দিকে তুলুন যেন আপনার লোয়ার বডি একটু লিফট হয়। আর এই অবস্থাটাই 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে আবার নিচে নামিয়ে আনুন। আর এক্সারসাইজটা 3 থেকে 5 বার রিপিট করতে পারেন। আর এখন আমি আপনাকে একটা ন্যাচারাল মেথড সম্পর্কে বলবো যেটা অনেকেই স্পার্মের হেলথকে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করেন। বাট এই মেথডটা কিন্তু গুগল থেকে নেওয়া নয়, বরং অনেক মানুষই এটাকে জনপ্রিয় ভারতীয় বক্তা রাজীব দীক্ষিতের পরামর্শ হিসাবে উল্লেখ করেন। আর এটার জন্য আপনার দরকার হবে ক্লোভ অয়েল। আর এই পদ্ধতিটা খুবই সিম্পল। সকালে 1 গ্লাস গরম জলের মধ্যে 1 ফোঁটা ক্লোভ অয়েল মিশিয়ে পান করতে পারেন। আর অনেকের মতে এটা করলে কয়েক সপ্তাহের মধ্যে শরীরে কিছু পজিটিভ চেঞ্জ অনুভব করা যায়। কিছু পুরুষের ক্ষেত্রে সিমেন খুব থিন হলে বিয়ের পরে কিছু সমস্যা দেখা দিতে পারে, কারণ থিন সিমেন হলে অনেক সময় সিমেন খুব দ্রুত বেরিয়ে যেতে পারে এবং প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এই কারণে কিছু মানুষ মনে করে ক্লোভ অয়েল ওয়ার্ম ওয়াটারের সাথে খেলে সিমেন একটু ঠিক হতে সাহায্য করতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে সিজন অনুযায়ী এটা ব্যবহার করা উচিত। গরমকালে এটি সপ্তাহে 3 দিন, মাঝে 1 দিনের গ্যাপ রেখে খাওয়া ভালো। আর শীতকালে বা ঠান্ডা আবহাওয়ায় প্রত্যেক দিন এটা নেওয়া যেতে পারে, এমনটাই অনেক ট্রেডিশনাল হেলথ টিপসে বলা হয়। আরও একটা বিষয় হলো বাজারে যে ক্লোভ অয়েল পাওয়া যায় তার মধ্যে কিছু অয়েল বিশেষভাবে ডেন্টাল প্রবলেমের জন্য তৈরি করা হয়। সেগুলো সাধারণত দাঁতের ব্যবহারের জন্যই ফর্মুলেটেড, তাই সেগুলো কিন্তু এই ধরনের ব্যবহারের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই যদি আপনি এটা ব্যবহার করতেই চান তাহলে পিওর ক্লোভ অয়েল নেওয়ার বিষয়টা নিশ্চিত করাই ভালো। আর আমি আপনাকে ইতিমধ্যেই সিমেন ঠিক করার কিছু উপায় বলেছি, কিন্তু বিষয়টা এখানেই কিন্তু শেষ নয়, কারণ শুধু সিমেনকে বাড়ানোটাই যথেষ্ট নয়, সিমেন প্রিজার্ভ করা বা সংরক্ষণ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চাইলে আপনাকে 1000টা উপায় বলতে পারি সিমেন বাড়ানোর জন্য, কিন্তু যদি আপনি একদিকে এক্সারসাইজ করেন, ক্লোভ অয়েল ওয়াটার পান করেন আর অন্যদিকে অশ্লীল সমস্ত ভিডিও দেখে মাস্টারবেট করেন, তাহলে বাস্তবে আপনি কখনোই কিন্তু সিমেনকে বাড়াতেই পারবেন না। আর এই কারণেই এখন আমি আপনাকে কিছু বিষয় বলবো যেগুলো সিমেন প্রোটেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে সবার প্রথম হলো অশ্লীল সিনেমা বা পর্ন দেখাটা সম্পূর্ণভাবে বন্ধ করা। মানে সব ধরনের অবসেন্স কন্টেন্ট থেকে নিজেকে দূরে রাখুন। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই অশ্লীল ভিডিও চোখে পড়ে, এমনকি সমস্ত ওয়েব সিরিজেও অবসেন্স সিন থাকেই। এই ধরনের কন্টেন্ট থেকে নিজেকে প্রোটেক্ট করা আপনার ভীষণ জরুরি। হ্যাঁ, যদি আপনি অনেক দিন ধরেই মাস্টারবেশনের অভ্যাসে আসক্ত থাকেন তাহলে সেটা একদিনে ছাড়াটা তো সম্ভব নয়, কিন্তু এর উপায় অবশ্যই আছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে কখনো একদম ফাঁকা রেখে দেবেন না। মানে সবসময় নিজেকে বিজি রাখার চেষ্টা করুন, কারণ একটা কথা আছে, অ্যান আইডল মাইন্ড ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। তাই যদি আপনি সারাদিন একা একা বসে থাকেন, কিছুই না করেন, তাহলে মাথায় স্বাভাবিকভাবেই আপনার খারাপ বা অবসেন্স চিন্তা আসতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে কাজে ব্যস্ত রাখতে। দ্বিতীয় বিষয় হলো হেলদি ডায়েট খাওয়া। একটা পুরনো কথা আছে, আপনি যেমন খাবেন তেমনই আপনি হয়ে উঠবেন। তাই যদি আপনি অতিরিক্ত ঝাল, মশলাদার বা ভারী খাবার কম খেতে শুরু করেন, তাহলে দেখবেন খারাপ চিন্তাও স্বাভাবিকভাবেই আপনার মাথা থেকে দূরে সরে যেতে শুরু করবে। আর আপনি চাইলে এটা নিজেই প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড তৃতীয় বিষয় হলো নিজেকে মোটিভেট রাখা। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজের মনে মনে বলুন, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট অ্যান্ড আই এম ক্যাপেবল। কারণ ভাই, এই লড়াইটা শুধু আপনাকেই জিততে হবে, এবং সত্যি বলতে এই লড়াইটা জেতার জন্য আপনি একাই যথেষ্ট। সো ভাই, যদি আপনি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান তাহলে কমেন্টে লিখুন আই এম দ্য বেস্ট। আর আমি দেখতে চাই যে কে কে সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে প্রস্তুত। তো আজকের এই ভিডিওটা আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন। আর যদি আপনি সত্যিই হস্তমৈথুনের আসক্তি থেকে বাইরে বেরোতে চান তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।